وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সেজদাকারীদের জন্য মসজিদ পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। এই আয়াতের ধারাবাহিকতায় আমাদের মসজিদের সেবক উনি আপনাদের জন্য মসজিদ কিন্তু একদম কমপ্লিট করে রাখছেন, শুধু আপনারা তৈয়ার হওয়া বাকি। কথা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কোরআনের আয়াত দিয়ে, আন তাহিরা বাইতিয়া, আমার ঘর পরিষ্কার করার নির্দেশ দিল। কেন? লিত্তাইফিনা, যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে, ইতিকাফকারীর জন্য, তাওয়াফকারীর জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকু সিজদা করনে ওয়ালার জন্য মসজিদ পরিষ্কার নির্দেশ দিলেন। এই আয়াতের ধারাবাহিকতা প্রসঙ্গে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ কমপ্লিট, ক্লিন, দেখলে চোখ জুড়ে যায়, সবকিছুই তৈয়ার। বাকি মসজিদ আবাদ করবে কারা? এই সমস্ত লোকের। দেখি আজকে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, ও পয়গম্বর, আপনি তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদা করনে ওয়ালাদের জন্য মসজিদ পরিষ্কার করবেন। এই আয়াতের দ্বারা প্রতীয়মান হয় ইতিকাফের একটি গুরুত্ব ফুটে ওঠে। ইতিকাফ কত বড় গ্রহণযোগ্য একটা আমল হলে আল্লাহ তাআলা নিজের পয়গম্বরকে, সাধারণ কোনো মানুষ নয়, পয়গম্বরকে মসজিদ পরিষ্কার করার আদেশ দেয়। দুই নাম্বার গুরুত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারীমের শেষ দশকে আল্লাহর পয়গম্বর নিজে তো রাত্রি জাগরণ করতেন, আবার তার আলিয়ার পরিবার পরিজন সকলকে রাত্র জাগরণ করতেন। রাত্র জাগরণ করার হিকমতটা কি? আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বরের তো পূর্বের পরে সমস্ত জীবনের গুনাহ মাফ, এরপরেও নবী আমার কেমন, আমার নবী নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে দুইটা পা ফুলে গেছে, এরপরে নবী আমার আল্লাহ তাআলার ইবাদতটা বাদ দেয় না। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, আপনার তো জীবনের শুরুর এবং পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে, আপনি কেন এত ইবাদত করেন? নবী আমার সরল মনে জবাব দেয়, এই উম্মতরে ভালো করে শোনো, আমি কি আমার প্রভুর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আমি কি আমার আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকর করনেওয়ালা, শুকর গুজার বান্দা হব না? ওই নবী যখন রমাদান কারীমের শেষ দশক আসতো, আল্লাহর নবী নিজে সহ নিজের পরিবার পরিজনকে রাত্রি জাগরণ করতেন তথা রাত্রি ইবাদত করতেন। তাহলে কত বড় ইতিকাফের ফজিলত হলে আল্লাহর পয়গম্বর এমনটা করেন। তিন নাম্বার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারীমের শেষ দশকে ইতিকাফ করেছেন। কি করেছেন বলেন তো? এই ইতিকাফ করেন আর না করেন একটু স্বীকারোক্তি তো দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারীমের শেষ দশকে, কোন দশকে বলেন তো?
শেষ দশকে ইতিকাফ করেছেন। এখান থেকে প্রতীয়মান হয় নবী যে কাজ করেছেন, নবী যে কাজ করতে বলেছেন, ওই কাজ করার নামই হলো সুন্নাহ। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন, ওই বছর আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করেছেন। কয়বার? কয়দিন? 20 দিন ইতিকাফ করেছেন। সর্বশেষ ইতিকাফের গুরুত্ব আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পয়গম্বর ইতিকাফ করেছেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। কি তালাশ করার জন্য? কথা বলেন। আমার আপনার লাইলাতুল কদর হয় 27 রজনীতে। ওই দিন যা আছে খাওন দাওন দিয়ে ওই একদিনই মনে করেন যে কি লাইলাতুল কদর মনে হচ্ছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ করেছেন। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ব্যাখ্যা কি জিনিস? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। খেজুর বাগানে নিয়ে গিয়ে বললেন, আসুন আসুন আপনার সাথে হাদিস নিয়ে একটু আলোচনা করি, মুযাকারা করি। এবার আবু সালামা আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পয়গম্বরের সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এই আবু সাঈদ খুদরি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফটা কেমন ছিল আপনি একটু বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু সালামা, আমি আমার নবীর সাথে ইতিকাফ করেছি। রমাদান কারিমের যখন শুরু হয়ে গেল, প্রথম 10 দিন আমি আমার নবী ইতিকাফ করলেন, নবীর সাথে আমরা সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছি। 10 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর, আপনি যা তালাশ করতেছেন এটা তো আরো সামনে আছে। কোথায় আছে? কথা বলেন। আপনি যা তালাশ করতেছেন এটা আরো সামনে আছে, অর্থাৎ আপনি ইতিকাফের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতেছেন, এটা আরো সামনে আছে। প্রথম 10 দিন কিন্তু ইতিকাফ হয়ে গেল। এরপর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যবর্তী 10 দিনও ইতিকাফ করলেন। মধ্যবর্তী 10 দিন ইতিকাফ যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে আবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলে, ও পয়গম্বর, আপনি যা তালাশ করতেছেন এটা আরো সামনে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? রমজানুল কারীমের মধ্যে একজন মানুষ স্বাভাবিকভাবে অন্যান্য মাসের ইবাদত করবে, আর রমাদানুল কারীমের মধ্যে সেম ইবাদত করবে। আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহর শান আর মান এমন, রমাদানুল কারীমের বরকতে আমার আল্লাহ তাআলা একটি নফলকে 70টা ফরজের সমান আল্লাহ দান করবে। একটা নফলকে আল্লাহ ফরজের সমতুল্য দান করবে, আর একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য দান করবে। যা হোক, আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনি যা তালাশ করতেছেন এটা তো এখন এখানে সামনে আছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, এই যারা বাসায় গেছো এবার ফিরে আসো। আমি নবীকে স্বপ্নে যুগে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছে। লাইলাতুল কদরের নির্দিষ্ট 3 তারিখ সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো, কিংকর্তব্যের বিষয় হলো, আমি নবীর জেহান থেকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে 27 যে সবে কদর হয় এটা বলার কোনো অবকাশ নেই। এবার দেখেন, আল্লাহর পয়গম্বর বললেন, আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করা হয়েছে, তবে ওর নির্দিষ্ট 3 তারিখ কোনটা এটা আমাকে জানানো হয় নাই। তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে
চাও তাহলে আবার ইতিকাফের মধ্যে শামিল হয়ে যাও। লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদর কি জিনিস, দুটা ব্যাখ্যা মনে রাখবেন। ইতিকাফ কাকে বলে? আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য মসজিদে গমন করা, চাই দিনে হোক অথবা রাতে হোক। 2 নম্বর সংজ্ঞা বলেছি, বান্দার সাথে আল্লাহ গভীর সম্পর্কে যোগাযোগের একটা মেনটেন করা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর কেমনে তালাশ করবেন? লাইলাতুল কদরের বৈশিষ্ট্যটা কি? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাকে লাইলাতুল কদরে নাজিল করেছি, তথা আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করলেন। এই লাইলাতুল কদর বোঝার জন্য তো এই একটি আয়াতই যথেষ্ট ছিল, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিহিন। লাইলাতুল কদর বোঝার জন্য তো এই একটি আয়াতই যথেষ্ট ছিল, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কুরআন লাইলাতুল কদরে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কোরআন সম্পর্কে নবীর কথা কেমন ছিল রে? নবী জানায় দেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো কোরআন। কেমন কোরআন? যেই কোরআনটা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে, ওয়া মান ফিহিন্না, আর আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, এই দুটোর মধ্যে যা কিছু আছে সবচেয়ে আল্লাহর কাছে দামি হলো আল কুরআন। আর এই কোরআনটা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এত বড় কোরআন, এত মহামান্বিত কিতাব এই লাইলাতুল কদরে নাজিল করলেন, যেই রাতে আল্লাহ নাজিল করলেন ওই রাত্রের দাম আছে না নাই? কথা বলেন, কেমন দাম আছে? 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই এক রাতে, ওই মাসের এক রাতে ইবাদত করলে এর থেকেও বেশি সওয়াব। এটা কেন? খালি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করছেন। তাহলে দেখেন, লাইলাতুল কদরে কোরআন নাজিল করার কারণে ওই রাতের এত দাম বেড়ে গেল। অর্থাৎ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, নুজুলে কোরআনের কারণে একটা রাতের দাম যদি 1000 মাসের চেয়েও একটি রাতের দাম হয়ে থাকে, আর ওই কোরআনের সাথে যদি আমি আপনি সম্পর্ক করি, বলেন তো দেখি আমার আপনার সম্মান আর মর্যাদাটা কেমন হতে পারে? কথা কি বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজে কোরআনকে ডাক দিবেন, আসো আসো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর জানায় দেন হাদিসের মধ্যে, হাফেজে কোরআনকে ডাকা হবে আর বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হাফেজে কোরআনকে ডাকা হবে আর বলবে, এই হাফেজে কোরআন তুমি পড়া শুরু করো। হাফেজে কোরআন পড়া শুরু করবে আর চড়তে থাকবে। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বে আর উঠতে থাকবে, একটা আয়াত পড়বে আবার উঠতে থাকবে, একটা আয়াত পড়বে আবার উঠতে থাকবে। এইভাবে হাফেজে কোরআন তা তো 6666 আয়াত, 6635 আয়াত, সবই তো মুখস্থ। একটা করে আয়াত পড়বে আর তার মর্যাদা একের পর এক বৃদ্ধি পেতে থাকবে।
তার শেষ ঠিকানা কোথায় হবে? সে যখন পড়া শেষ করবে তার শেষ ঠিকানা তেমন ওই জায়গাতেই হবে। একটা হাফেজে কোরআন সম্পর্কে হাদিসের মধ্যে এমন বলা হয়েছে, এই হাফেজে কোরআন, এখন দেখুন হাদিসের মিজদাক হলো হাদিসের হাফেজে কোরআন। এখন আমি তো হাফেজে কোরআন না, আমি তো হাফেজে কোরআনের বাবা না, আমি তো হাফেজে কোরআন না, আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, কারিও না, আমি তো কোরআন কারিমের মধ্যে জুজে আম্মা 30 নাম্বার পড়ার মতন সৌভাগ্য অর্জন করতে পারলাম না। আমি মুসলমান সূরা ফিল থেকে নাস পর্যন্ত, আমি মুসলমান সূরা ফিল থেকে নাস পর্যন্ত, আমি মুসলমান নামাজের মধ্যে ওয়াজিবাত ফরজিয়াত সুন্নাত গুলো এখনো পর্যন্ত হল নাই। তাহলে বলেন তো দেখি আমার আপনার অবস্থাটা কেমন হবে? হাফেজ হলাম না, আলেম হলাম না, কারিও হলাম না, মুহাদ্দিস হলাম না, 10টা সূরাও ঠিক মতো পড়তে পারলাম না। যারা পারে তাদের বিরুদ্ধে না কথা কয়াও থাকতে পারলাম না। কথা বলেন ঠিক কি? যারা পারে তাদের বিরুদ্ধে কথা না বলে কি অগম করে থাকতে পারে? একটু সংকলন হন, একটু সংকলন হন। এই নুজুলে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই একটি রাতের এত দাম। কেমন কেন উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ এমন সন্তান দে রে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরলে জানাজা পড়াবে সে। ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এমন একটা সন্তান দাও, আমি তো কামাই খাওয়ার আশা করি না, আমি মরে গেলে ও যেন জানাজা করাইতে পারে, এমন একটা সন্তান তুমি দাও। এমন শিক্ষা তাকে দেন। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার থাকবে রে ঈমান। ইনশাআল্লাহ রাজি আছি তো? নুজুলে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এত দাম। সাধারণ দেখুন একটা কোরআনের উপর যে জুজদান থাকে, এই জুজদানকে একটা মানুষকে মৃত্যুবরণ করার পর, আমরা তো আমাদের স্বভাব তো এমন হয়ে গেছে, মানুষ যখন মৃত্যুবরণ করে কাফনের কাপড় যখন বেঁচে গেল, কাফনের কাপড় দেওয়ার দর্জিকে বললাম এটা কোরআনের জুজদান বানায় দে, অথচ নিমুখ হারাম মুসলমান আমি আর আপনি। কতটুকু নিমুখ হারাম হলে, কতটুকু নির্লজ্জ বেহায়া হলে ওই চীন থেকে জাপান থেকে 150 টাকা 1000 টাকা 2000 টাকা গজের কাপড় দিয়ে আপনার বাড়িতে টিভি মতন জায়গা পর্দা ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আপনি জুজদান দিলেন, কাপড়ের কাপড় সাধারণ একটু কাপড় দিয়া 10 টাকা 20 টাকা 30 টাকা গজের, আর টিভি আপনার নতুন বউকে ঢেকে রাখছেন 1000 চীন থেকে জাপান থেকে আমদানি করা কাপড় দিয়া। তাহলে আপনার বিবেকে কুকুর প্রস্রাব করছে কিনা এখন আপনাই বলেন। আমার আপনার ইমানটা কোন পর্যায়ে গেছে? এই যে কোরআনের কথা বলতে যে জুজদান, এই জুজদান যদি কখনো পায়ে লেগে যায় আপনি কিন্তু চুম্বন করে। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ লক্ষ টাকা দিয়ে খাট কিনছেন, আরামে ঘুমান, অফিস শেষ করে এসে আরামে লাখ লাখ টাকার খাটে ঘুমান, আর ওই একই কাঠ দিয়ে কোরআনের রেহালটা বানাইছে, ওই রেহালটা নিচে রাখছে, কোরআন উপরে রাখছে। কোরআন ওর সাথে লাগার কারণে ওই রেহালটা যখন পড়ে যায় বুকে লাগায়, মুখে চুমুকায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনের মাস লাইলাতুল কদর, লাইলাতুল কদর 1 নম্বর বৈশিষ্ট্য, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আয়াত জানা দেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওই আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাযিল করলেন, ওই সময় পর্যন্ত আমার আপনার নবী তো লাইলাতুল কদর কি জিনিস জানতেন না, বুঝতেন না। সাহাবায়ে কেরাম জানতেন না, বুঝতেন না। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ও নবী, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? পয়গম্বর কয় আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন হাজার মাসের রাতের ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। ওই রাতের মধ্যে কি আছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে জিবরাইল আমিন সহ আসমানে অবতরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গোপন কাজগুলো, অর্থাৎ এখানে তাকদীর বোঝানো হয়েছে, তাকদীর সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ তাআলা ফয়সালা করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এটার মধ্যে শুধু সালামুন শান্তি আর শান্তি, কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। এই সূরার একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? শানে নজুলটা হলো বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি 1000 বছর পর্যন্ত শুধু জিহাদি করছে। রাসূল যখন সাহাবায়ে কেরামের কাছে গল্পটা বললেন, সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে হিংসা ছিল না, ঈর্ষা ছিল। আর আমার আপনার মধ্যে ঈর্ষা নাই, হিংসা আছে। কথা বলেন ঠিক? ঈর্ষা ভিন্ন জিনিস, হিংসা কি ভিন্ন জিনিস। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে সান্ত্বনা দিলেন যে তোরা এক রাত ইবাদত করব, 1000 রাতের চাইতে আল্লাহ উত্তম বানা দিবে। সুবহানাল্লাহ। এখন এটা তো লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের মধ্যে একটা হলো ইতিকাফে তালাশ করা। ইতিকাফের মধ্যে লাইলাতুল কদর তালাশ করা, ইতিকাফের মধ্যে লাইলাতুল কদর তালাশ করা। আমি দুইটা সংজ্ঞা বলেছি। একটি সংজ্ঞা হলো বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক মেনটেন করা, যোগাযোগ মেনটেন করা। এরা মুসলমান কেমন করে যোগাযোগ মেনটেন করবেন? আপনি রহমতের 10 দিন আপনার বিবির সাথে ইফতার করেছেন, আপনার মা বাবার সাথে সাহারি করছেন, আপনার বিবি বাচ্চা সবার সাথে, আত্মীয় স্বজন আপনজনদের সাথে সাহারি করেছেন, রহমতেও সাহারি করেছেন, ইফতারি করেছেন। মাগফিরাতেও আপনি আপনার স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী, সবার সাথে ভালোবাসার মানুষের সাথে আপনি মেনটেন করে ইফতার করেছেন, সাহারি করেছেন। এবার একটু সময় হয়েছে না, 20 দিন যখন চলে আসলো, রমাদানের শেষের 20 দিনের মধ্যে আপনি একটু বিবিকে ফালাইয়া, সন্তানকে ফালাইয়া আল্লাহর ডাকে দেখেন তো আসতে পারেন কিনা। আল্লাহর রাসূল তো ইতিকাফ করেছে। আল্লাহর নবীর উপর যখন কোরআন কারীম নাজিল হচ্ছিল, আল্লাহর পয়গম্বর তো হেরা কুয়ায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরকে দিয়ে তো আল্লাহ ইতিকাফ করাইলেন। এই ইতিকাফ করাবেন কেমন করে? যদি আপনি এমন করে সব কিছু না ছেড়ে এসে, সব কিছু মাথার মধ্যে রেখে এসে ইতিকাফ করেন, আল্লাহ সন্তুষ্ট পাবে না। এরা দুনিয়ার মুসলমান। কথায় কথা মনে পড়ে যায় বাদশাহ হারুন আর রশিদ রাস্তায় চলতেছেন, হঠাৎ করে একজন বৃদ্ধ লোক গাছ লাগাইতেছে। জিজ্ঞাসা করা হলো, আপনার বয়স তো শেষের দিকে, আপনি কেন গাছ লাগাচ্ছেন? বলে, আমি তো খাইতে পারবো না এটাও জানি, তবে আমার পরবর্তীতে যারা আসবে এরা ভক্ষণ করবে, এটা নিশ্চিত জানে। সে আমি নিজে খেতে পারবো না, কিন্তু পরবর্তী যারা আর তারা খাবে। বাদশাহ হারুন রশিদের কাছে এমন একটা সুন্দর কাজ দেখে বাদশাহ হারুন রশিদ তাকে পুরস্কার দিয়ে দিল। এরপর বলে, মানুষ তো গাছ লাগানোর 1 বছর পরে ফল পায়, আর আমি জায়গায় পাইলাম। বাদশাহ হারুন রশিদ আবার তাকে উপঢৌকন দিয়ে দিল। এবার যখন বাদশাহর সাথে এরকম কুশল বিনিময় করতে করতে যখন ফ্রি হয়ে গেল, সম্পর্ক তৈরি হয়ে গেল, যখন ইচ্ছা বাদশাহর কাছে যায়, বাদশাহর কাছ থেকে উপঢৌকন নিয়ে নেয়। কারণ হলো তার সাথে একটা সম্পর্ক কি করছে? তৈরি করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, লাইন ধরে ধরে মানুষ রেশন নিয়েছে। বর্তমান যেমন ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে লোক পাঠাচ্ছে, রেশন কার্ড দেওয়ার জন্য লাইন ধরে আছে। লাইন বিশাল বড়। শেষের দিকে একজন যুবক ছিল। ওই যুবকটা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, ইউসুফ আলাইহিস সালাম আসার কাছে
আসার পরে যখন রেশন কার্ড দিবে সে কার্ড নেয় না, জিনিসপত্র নেয় না, বলে আমি পয়গম্বরের সাথে একবার কথা বলবো। পয়গম্বর বুঝতে পারলেন, পয়গম্বর কাছে ডাক দিলেন, কি যেন বলে, কানে কানে কথা বলে। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওই যুবকটাকে বেশি দাও, যা চায় তাই দাও, বরঞ্চে ইতিপূর্বে যা দিয়েছো তার থেকে বেশি দাও। কারণটা কি? যুবক। এবার আল্লাহর পয়গম্বর এমনটা করলেন, মানুষ তো সব হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্যহীন হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দেখায়, ও পয়গম্বর, ওই ব্যক্তির সাথে আপনি এমনটা করেছেন, যদি আপনি এটা ক্লিয়ার না করেন তাহলে আপনি নবীর প্রতি তারা সন্দিহান থাকবে। আপনি নবী ওপেন করে দেন, নবী জানা দেন, আমি যখন জুলাইখার প্ররোচনায় পড়লাম, জুলাইখা আমাকে জেনার অপবাদ দিয়েছিল, আর ওই সময় একটা শিশু কথা বলে, যখন তার কথা বলার সুযোগ থাকে না, ক্ষমতা থাকে না, ওই সময় আমার পক্ষে সাক্ষী দিয়ে আমার চরিত্রটাকে নিষ্কলুষ করেছে। ওই যুবকটাই আজকের সেই যুবক, এই জন্য আমি তাকে বেশি দিচ্ছি। দুইটা ওয়াকিয়া বলার তার উদ্দেশ্য হলো, বাবা যত সম্পর্ক করবেন তত বেশি পাবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে বিবির জন্য সব কিছু করলেন, সন্তানের জন্য সব কিছু করলেন, এত সম্পর্ক করলেন, এত সম্পর্ক করার পরে যখন আপনার মুখে মাটি পড়ে যাবে, সব একে একে বিদায় হয়ে চলে যাবে, 72 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে আপনি কবরের পরপারে যাত্রী হয়ে যাবেন। ওই সময় আর আপনার কেউ থাকবে না রে বাবা। কাল কিয়ামতের কঠিন ময়দানে সূরাতুল আবাসা আল্লাহ জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দা যখন আটকে যাবে, একজন মা যখন তার সন্তানের কাছে যাবে, সন্তান যখন মায়ের কাছে যাবে, বাবা যখন তার সন্তানের কাছে যাবে, বন্ধু যখন বন্ধু বান্ধবের কাছে যাবে, তখন তারা নিজের পরিচয়টা ওপেন করতে চাইবে না। মনে মনে চিন্তা করবে, হায় আমার কাছে আসবে হয়তো কি যেন চেয়ে বসে। যেই দুনিয়ার মানুষের জন্য জীবনটা শেষ করে ফেললাম, নিজের জীবনটা খোয়াই ফেললাম, তাদের অবস্থাটা এমন হবে। এই জন্য চিরাচরিত সত্য কথা হলো, একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। আর এই ইতিকাফের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো বান্দার সাথে আল্লাহ তাআলার গভীর যোগাযোগের একটা মেনটেন করা। আল্লাহর সাথে বান্দার যখন যোগাযোগ হয়ে যাবে, বান্দা যখন যা চাইবে আমার আল্লাহ দিতে প্রস্তুত। এই যে লাইলাতুল কদর তালাশ করবেন, নবী আমার তালাশ করলেন প্রথম 10 দিন, হলো না। দ্বিতীয় 10 দিন, তাও হলো না। তৃতীয় 10 দিন, কোন রাত্রিগুলোতে? বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন। এই যে এতগুলো হাদিস আর ফজিলত বর্ণনা করার পরে, এই লাইলাতুল কদরের ফজিলত হলো কি? কোনো বান্দা যদি জাহান্নামেও যায়, আর ওই ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, কোনো বান্দা যদি একজন ভাইয়ের প্রয়োজন মিটায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে 1000 বছর ইবাদত থেকেও বেশি সওয়াব দান করবে। পক্ষান্তরে কোনো বান্দা যদি আমার রব্বে কাবা, দুনিয়ার কোনো মানুষের লৌকিকতার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, কয়দিন ইতিকাফ করে? আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ জাহান্নাম থেকে তাকে 3 পরীক্ষা দূরে করে দিবেন। এক পরীক্ষা সমান এই এক দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এই জন্য এই বইটা পড়ার মুসলমান, আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান করব, এই যে সুবর্ণ সুযোগ, আজকে আপনার হায়াত আছে, কালকে নাও থাকতে পারে। আজকে জানা আসছেন, কত মানুষ ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠতে পারে না, আবার কত মানুষ বের হয়ে যায়, বাড়িতে ফিরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে আছেন, সামনে হয়তো মঙ্গলবারে ইতিকাফের দিন শুরু হয়ে যাবে। এই জন্য আমার টার্গেট হলো যুবকরা। যুবকদের মধ্যে কোন যুবক আসরে আল্লাহর জন্য ইতিকাফ করবা 10টা দিন? কে কে আসো একটু হাত তুলে দেখাও। স্বাগতম ডিবি সুন্নাতে। উপকৃত হলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।